আসসালামু আলাইকুম। ঝিরিহিরি অডিও বুকে আমাদের আজকের গল্প কথা সাহিত্যিক আনিসুল হকের গদ্য কার্টুন সমগ্র থেকে পড়া ছোট গল্প একটি এনজিওর জন্মকাহিনী। গল্প পাঠে আমি মোশাররফ আলী। গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ও হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একটি এনজিওর জন্মকাহিনী। আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাতানা বালোয়া গ্রামে। 10টা ঘর নিয়ে আমাদের বাড়িটি। এর মধ্যে 2 ঘর সচ্ছল, জমি জিরের তো আছেই, চাকরি ব্যবসাও আছে। কিন্তু 8 ঘরই অসচ্ছল। এর মধ্যে 7 ঘর ভূমিহীন, একেবারে সর্বহারা ভূশ্রমিক। ভিটে মাটি ছাড়া এদের আর কিছু নেই, নিজেদের হাল পর্যন্ত নেই। আমি ঢাকায় থাকি, মোটামুটি সাহেব বনে গেছি, কিন্তু নিজের বাড়ির 7 সর্বহারা পরিবারের জন্য আমার মন কাঁদে। মন কাঁদে কারণ খবর পেলাম এবার পুরো আশ্বিন কার্তিক মাস এরা প্রায় না খেয়েছিল। কাজ নেই, কর্ম নেই। আমাদের ঘর থেকে একজনকে একবেলা ভাত খেতে দেয়া হলে সে লজ্জায় মাটির দিকে তাকিয়ে বলেছে, বুবু, আমি কি করা খাই, ঘরত ছোলফল না খায় আছে। এই বিবরণ আমি ঢাকায় বসে শুনেছি বটে, তবে রিপোর্ট নির্ভুল। কারণ রিপোর্ট পেয়েছি স্বয়ং আমার আম্মার কাছ থেকে। আম্মা আমাদেরই শরীরদের দুঃখ কষ্ট, অনাহারের এই বিবরণ তুলে ধরেছেন আমার সামনে। আমি আম্মাকে জিজ্ঞাসা করেছি, এবছর অবস্থা এত খারাপ হলো কেন? আম্মা জবাব দিয়েছেন, কারণ এবার আবাদ হয় না বৃষ্টির অভাবে, কাজ কাম নেই গরিব মানুষের। পরের দিকে বৃষ্টি হওয়ায় যে অল্প কটা জমিতে বিছন গাড়া গেছে সেটা উঠতেও দেরি আছে। বিশেষ দ্রষ্টব্য, বিছন গাড়া বলতে এখানে বোঝানো হয়েছে বীজ বপন করা। এটা রংপুরের আঞ্চলিক ভাষা। আমি বললাম, আশ্বিন কার্তিক মাসের আকালের সময় গরিব মানুষ বাঁচে কি করে? প্রায় না খেয়ে থাকে। এছাড়া গাছ বেচে, বাঁশঝাড় থেকে বাঁশ চুরি করে, হাঁস মুরগি গরু ছাগল যার যা আছে বেচে ভ্যাসেকটমি লাইগেশন করালেও কিছু পয়সা আর শাড়ি লুঙ্গি পায়। চুরি করে এবং অবশেষে বাঁচে না, মারা যায়। দেখিস না, ওই ঘরগুলোর কেউই 40 বছরের বেশি বাঁচে না। এই তো সেদিন তোর খোকন চাচার বাপ মরল, পিন্টুর বাপ মরল, জরিনা আর জরিনার মা তো কবেই মারা গেছে। আমার এ কথা শুনে খেয়াল করে দেখলাম আমার নিজ বাড়ির 7 অভাবী পরিবারে 40 কেউই বেঁচে নেই। কথা সত্যি। এই অভাবের বর্ণনা শুনে আমার প্রাণ কেঁদে উঠল। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই 7 গরিব ঘরের প্রায় 70 জন মানুষকে সামনের বছরের আশ্বিন কার্তিক মাসে সাহায্য করব। সাহায্য মানে দান নয়, যেন এরা নিজের পায়ে দাঁড়াতে পারে। আত্মকর্মসংস্থান কর্মসূচি। মনে মনে হিসাব করলাম, 7টি পরিবার, প্রতিটি পরিবারকে মাসে 1500 টাকা করে দেয়া হবে। 2 মাসে দরকার হবে 21,000 টাকা। এই টাকা শুধু শুধু দিলে এরা ভিক্ষুকে পরিণত হবে। দেয়া হবে ঋণ কর্মসূচির মতো করে। সঙ্গে দেয়া হবে বাঁশ, বেত, পাট, তালপাতা, যেন এরা কুটির শিল্প করতে পারে। সেই শিল্পদ্রব্য বেচে এরা টাকা শোধ করবে। ব্যাপারটা খুবই সোজা। প্রতি মাসে দরকার 10,000 টাকা। 10,000 10,000 20,000 টাকা কেমন করে জোগাড় করা যায়? আমার এক এনজিও বিশেষজ্ঞ বন্ধুর কাছে গেলাম। সে বলল, সেটা কোনো সমস্যা হলো? দে, তোর 20,000 টাকার ফান্ড জোগাড় করে দিচ্ছি। ফরেন ডোনেশন পাবি, বিদেশি সাহায্য, ডলারে টাকা আসবে। আমি বললাম, ডলার নিয়ে কি করব? আমার তো দরকার মোটে 20,000 টাকা। সে বলল, তুই একটা আশ্রক গবেট,
20,000 টাকা দরকার গরিব মানুষদের, মানে টার্গেট পিপলদের। ওটা তো গরিব মানুষের পেটে যাবে, আবার ঘানি ঠিক মতো ঘোরানো হলে ওই টাকা বেরিয়েও আসবে। তুই ওই 20,000 টাকা নিয়ে চিন্তা করিস কেন? ছোট লোকদের কথা ভাবতে ভাবতে তোর নিজের চিন্তাও ছোট হয়ে গেছে। সে বলল, আমাকে 50,000 টাকা দিস, আমি তোকে একটা প্রজেক্ট প্রপোজাল বানিয়ে দেব। তুই ডোনারদের কাছে জমা দিবি, দেখিস কি থেকে কি হয়ে যাস। দিন 2 পরে বন্ধুর বানানো আমার 20,000 টাকার সংস্থানের জন্য প্রস্তুত প্রজেক্ট প্রোফাইলটি দেখলাম। সে বুঝিয়ে বলল বিস্তারিত। ধর, তুই তো আর গ্রামে যাবি না, তুই থাকবি শহরে। ঢাকায় মোহাম্মদপুর এলাকায় তোর একটা দোতলা অফিস লাগবে। তার ভাড়া মাসিক 12,000 করে, বার্ষিক 1,44,000 টাকা। টেলিফোন লাগবে, ইলেকট্রিসিটি বিল, নে সব মিলিয়ে 2 লাখ। তুই তো একা একা অফিস করবি না, অফিসে কর্মচারী থাকবে, পিয়ন থাকবে, তাদের বেতন লাগবে। 5 জন কর্মচারী মাসে 2,000 টাকা বেতন ধরলে 10,000, আরো 1,40,000। তারপর ধর চেয়ার টেবিল ইত্যাদি খাতে 1 লাখ। তোর নিজের বেতন লাগবে, ধর প্রতি মাসে 1,40,000 করে, বছরে 16,80,000। তুই মাঝে মাঝে গ্রামে যাবি, 4 হুইল ড্রাইভ ছাড়া চলবে কি করে? একটা পাজেরো বা নিশান পেট্রোল ধর, আরো 16 লাখ। তোর প্রজেক্ট এরিয়ায় অফিস লাগবে, সেখানে কর্মচারী থাকবে, তাদের জন্য ধর একেবারে 10 লাখ। আমি আমতা আমতা করে বললাম, মোট কত হলো? সে হিসেব করেই রেখেছিল। ইংরেজিতে তৈরি করা প্রজেক্ট প্রোফাইল, তাতে হলুদ মার্কার দিয়ে দাগ দেয়া মোট অঙ্ক 50 লাখ টাকা মাত্র। আমি বললাম, এর মধ্যে আমার গরিব মানুষকে দেবার জন্য 20,000 টাকা আছে তো? সে বন্ধু হেসে বলল, আছে। তারপর আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কি কম কম মনে হচ্ছে? বললে 1 কোটি টাকার প্রজেক্টও বানিয়ে দিতে পারি, তবে প্রথম বছর প্রজেক্ট ছোট থাকাই ভালো। ও হ্যাঁ, 50 লাখ টাকার মধ্যে ধর 48 লাখ টাকাই তো তোর পেছনে ব্যয় হবে। আপাতত তোকে কিছু ইনভেস্ট করতে হবে। 2টো রেজিস্ট্রেশন লাগবে, তার খরচাপাতি আছে সামান্য, আর আমার 50,000 টাকা। তবে দোস্ত, ফান্ড জোগাড় হয়ে গেলে আমাকে তুই কনসালটেন্ট পোস্ট দিয়ে দিস। আমি আবার সমাজবিজ্ঞানে ডক্টরেট, গ্রামীণ সমাজে দারিদ্র্য নিয়ে আমার স্পেশালাইজেশন, তোর খুব কাজে লাগবে। আমি মুষড়ে পড়লাম। সে আমাকে উৎসাহ দিয়ে বলল, ভেঙে পড়ছিস কেন? সামনের বছর প্রজেক্ট আরো বড় হবে। তোর কুটির শিল্প ঢাকায় বিপণনের জন্য শোরুম লাগবে। দেখিস, আসাদ গেটে তোকে 3 তলা মার্কেট বানিয়ে দেব। আমার জ্ঞান হারানোর জোগাড়। সে ব্যাপারটা ধরতে পারলো অবশেষে। তুই ঘাবড়াচ্ছিস কেন? মানে এত টাকা ছড়াছড়ি দেখে? আরে ধুর বোকা, এ টাকা তো সাহেবরা দেবে। ওরা আমাদের কাছ থেকে শত শত বছর ধরে নিয়েছে, এখন একটু দিয়ে থুয়ে হাত পরিষ্কার করতে চাই। আর তোর প্রজেক্টটা তো জেনুইন, গরিব মানুষের সরাসরি উপকার হবে। জানিস, ডোনাররা এই দেশে উপন্যাস লেখার জন্য ফান্ড দেয়, ফেলো নিয়োগ করে। কত বিচিত্র টাইপ এনজিও আছে। হয়তো দেখবি কাক নিয়েও এনজিও আছে, কাক রক্ষা পরিষদ। কাক হচ্ছে পরিবেশের রক্ষক। কোনো ক্ষতিকর কীটনাশক না ছড়িয়েই কাক পরিবেশ রক্ষা করে, সুতরাং কাক বাঁচাও। হয়তো এরা 5 কোটি টাকা নিয়ে শুধু কাক গুনছে। আমি বললাম, কাক গোনা নিঃসন্দেহে একটা কঠিন কাজ। এত কাক গুনতে 5 কোটি টাকা লাগতেই পারে। তবে আমার 20,000ই প্রজেক্টকে তুই যে 50 লাখ বানালি। বন্ধুটি হেসে ফেলল। সে আমাকে চেনে। ইউনিভার্সিটির হল জীবনে একদিন সে আমাকে দলে টেনেছিল, ট্রিকার্ড খেলবে বলে। খুচরো পয়সার খেলা। একটা বড় দান পেয়ে গিয়েছিলাম আমি। খুচরো পয়সার একটা স্তূপ আমার হয়ে গিয়েছিল। আমি সেই পয়সার স্তূপের দিকে তাকিয়ে দ্বিধান্বিত হয়ে বলেছিলাম, এই পয়সা আমাকে নিতে হবে, অন্যের পয়সা।
বন্ধুরা হেসে উঠেছিল। আমার ছাত্র জীবনের বন্ধুটি আমার দিকে তাকিয়ে সেদিনের কথাটা পারল। তারপর বলল, এনজিওদের পরিসংখ্যান মোটেও কঠিন কিছু নয়। এটা সহজ করে গেছেন মোল্লা দোপিয়াজা। সেই যে তিনি কাক গুনে দিয়ে বলেছিলেন 1,40,000 কাক। বিশ্বাস না হয় গুনে দেখুন। বেশি হলে কাকদের আত্মীয় স্বজনেরা এখানে বেড়াতে এসেছে, আর কম হলে অন্যত্র বেড়াতে গেছে। হা হা হা। আমিও হেসে উঠলাম। অনেকটা এনজিও মার্কা হাসি। হাজার হোক, একটা মহৎ কাজ করতে যাচ্ছি। প্রকল্পের নাম উত্তরাঞ্চলে মঙ্গা দূরীকরণ। সঙ্গে সঙ্গে নিজের ঢাকায় বাড়ি, 4 হুইল ড্রাইভ। এনজিওদের গাড়ি আনতে আবার ট্যাক্স দিতে হয় না। তার মানে ওই টাকায় 2টো গাড়ি হবে, একটি আমার, অন্যটি আমার বউয়ের। ওকে একটা প্রজেক্টের ডিরেক্টর বানিয়ে দেব। আমার 2 চোখে থই থই করছে স্বপ্ন। এনজিও মানে সরকারের খবরদারি নেই, কোনো রকম জবাবদিহিতা নেই, টাকার হিসাব কাউকে দিতে হবে না। বিদেশি টাকায় পাজেরো হাঁকিয়ে খদ্দরপুরে টিনের গ্লাসে পানি খেয়ে তৃপ্তির ঢেকুর। দারিদ্র্য দূর করছি। আসলে কি তাই?